নেপালে এবার হিন্দু মুসলিম ভাইদের মধ্যে ভয়ঙ্কর লড়াই বেঁধে গিয়েছে। যে শান্ত পাহাড়ি দেশটাকে আমরা শান্তির প্রতীক বলে জানতাম, সেখানে হঠাৎ এমন কি হলো যে ওই দেশ এখন পুরো জ্বলছে। ভারত সীমান্তবর্তী সুনসারি, সিরাহা, ধনুষার মতো একাধিক জেলায় ইতিমধ্যে জারি করা হয়েছে কড়া সেনা কারফিউ। কিন্তু হঠাৎ করে এই শতাব্দী প্রাচীন সম্প্রতিকে ভাঙন ধরালো কারা? চলো একদম অফিসিয়ালি গ্রাউন্ড রিপোর্ট থেকে এই আসল সত্যিটা জেনে নেওয়া যাক। ঘটনার আসল সূত্রপাত গত রবিবার রাতে নেপালের সুনসারি জেলার কাপুলগঞ্জে হয়। সেখানে হিন্দু সম্প্রদায়ের পবিত্র বোলবাম যাত্রা শোভাযাত্রা চলছিল এবং তার সাথে সাথে লাউড স্পিকারে শিব ঠাকুরের গান বাজানো হচ্ছিল। ঠিক সেই সময় মন্দিরের কাছে গান বাজানো এবং একটি ইলেকট্রিক পোলে হিন্দুদের ধর্মীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের যুবকদের মধ্যে চরম কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ ওঠে দুই পক্ষের যুবকদের এই সামান্য কথা কাটাকাটি মুহূর্তের মধ্যে পাথরে ছোড়াতে পরিণত হয় এবং সেই সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে। ওখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেই হিংসাত্মক গোলমালের মাঝে ওম প্রকাশ মেহতা নামের এক 24 বছরের যুবক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার রাতে ওই হিন্দু যুবকের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সোমবার সকাল থেকেই পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যায়। নিজেদের ধর্মীয় অধিকারের উপর আঘাত এবং নিরপরাধ যুবকের মৃত্যুর প্রতিবাদে হাজার হাজার মানুষ কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসেন। কিন্তু এরপরে সেই সাধারণ ক্ষোভ এক মারাত্মক দাঙ্গার রূপ নেয়, যেখানে দুই পক্ষেরই সাধারণ মানুষ চূড়ান্ত হিংসার শিকার হন। উন্মত্ত জনতার দল লাঠি আর রড নিয়ে রাস্তায় নেমে বেছে বেছে মুসলিম ভাইদের দোকানপাট আর ঘরবাড়ির উপর ভাঙচুর চালাতে শুরু করে এবং ইনারমার মতো জায়গায় পেট্রোল ঢেলে দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়। এমনকি এই বিশৃঙ্খলতার মাঝে উপাসনালয়গুলোতেও ভাঙচুর চালানো হয়। এই ব্যাপক হিংসাত্মক কাণ্ডের পর ওখানকার পরিস্থিতি সম্পূর্ণ রণক্ষেত্রে পরিণত হলে আইন শৃঙ্খলা রক্ষা করতে বাধ্য হয়ে সরকার নেপালি আর্মি নামায়। পরবর্তী দিনগুলোতে এই ছড়ানো সংঘর্ষে এবং নিরাপত্তা বাহিনীর সাথে ধস্তাধস্তিতে আরো দুজন নাগরিকের মৃত্যু হয়। আজ ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, কোনো নির্দিষ্ট ধর্ম এখানে জিতলো কি? আমাদের পবিত্র গীতা বা কোরআন কি কোনোদিনও মানুষকে হিংসা করতে, রক্ত ঝরাতে শেখায়? একদমই না। এখানে ভুলটা আসলে উভয় পক্ষের কিছু অন্ধ মানুষের ছিল, যাদের জেদের মাসুল আজ পুরো নেপালকে দিতে হচ্ছে। কোনো মন্দির বা মসজিদ ভাঙলে ঈশ্বরের ঘর হয়তো আবার তৈরি হয়ে যাবে, কিন্তু এই আগুনে যে মায়ের বুক খালি হলো, সেই সন্তানদেরকে কোনো ধর্ম কোনোদিনও ফিরিয়ে দিতে পারবে? ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, সত্যের পথে চলতে শেখায়, হিংসা ছড়াতে নয়।